أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تؤسر واتمم علينا بالخير ربي هب لي حكمة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم صل وسلم على ابي محمد النبي اللهم صل وسلم على ابي محمد النبي اللهم صل وسلم على ابي محمد النبي আমাদের যে টপিকটা নিয়ে আমরা গতকালকে থেকে আলোচনা করতেছি এটা ছিল এ ফ্রেন্ড অফ দা আর্থ মানে কি পৃথিবীর বন্ধু ঠিক আছে পৃথিবীর বন্ধু এখন এ ফ্রেন্ড অফ দা আর্থ এটা হলো একটা টাইটেল আমি তোমাদেরকে আগে বলছিলাম যে কখনো হেডলাইন বা টাইটেলে কি হয় না ভার্ব হয় না কি হয় না ভার্ব হয় না যেমন এখানে দেখো এখানে কোনো ভার্ব নাই ঠিক আছে এরপর আরেকটা ব্যাপার সাধারণত এগুলো ফ্রেজ হয় এগুলো কি হয় ফ্রেজ হয় কিন্তু এখানে তুমি একটা জিনিস দেখো যেটা আমি কালকে খেয়াল করে নাই এখানে একটা জিনিস আছে দেখো লেটস সেভ দ্য প্ল্যানেট আছে না হ্যাঁ লেটস সেভ দ্য প্ল্যানেট আছে না লেটস মানে কি জানো লেটস মানে হলো তো লেটাস let us save the our কি save our planet nahi let's save our planet let us save our planet দুইটাই সেম কিন্তু দুইটা খুবই গুরুত্বপূর্ণ দুটো বাক্য এটা আমরা মিস করছিলাম একদিক দিয়ে ভালো হয়েছে আজকে আমরা শুরুতে আলোচনা করতেছি সেহেতু কথা মাথায় থাকবে ইনশাআল্লাহ এ লেটস এবং লেটাস এই দুইটা থাকা মানে হলো যে বাক্যের শুরুতে মনে করো এগুলা ইম্পারেটিভ বাক্য কেমন বাক্য ইম্পারেটিভ বাক্য ইম্পারেটিভ বাক্য কথা কি বোঝা যাচ্ছে তো ইম্পারেটিভ বাক্য আমাদের এখানে একটা জিনিস আছে যে ইম্পারেটিভ বাক্য সাধারণত আদেশ উপদেশ ঠিক আছে এগুলো বোঝায় তো এখানে বলতেছে লেটস সেভ আওয়ার প্ল্যানেট চলো আমরা আমাদের পৃথিবীটাকে রক্ষা করি লেট আস সেভ আওয়ার প্ল্যানেট চলো আমরা পৃথিবীটাকে রক্ষা করি দুটোই সেম কথা লেটস আর লেটাস মিলে কি কথা সেম কথা তো এখানে যে জিনিস আমাদের দেখবেন এই দুটো যদি থাকে ট্যাগ কোশ্চেনে মিনিমাম একটা থাকবে এই লেটস নিয়ে বা লেটাস নিয়ে একটা ট্যাগ কোশ্চেনে থাকবেই পরীক্ষায় মাদ্রাসাতে তো দুটো দিয়ে দিতে পারে কিন্তু স্কুলে একটা থাকবে ইনশাআল্লাহ এটা একদম শিওর এবং লেটস আর লেটাস এই দুটো দেখলে কোনো কথাবার্তা ছাড়া আনবেন শ্যালুই কি আনবেন শ্যালুই আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই কোনো দিনও চিন্তা করার দরকার নাই শ্যালুই ইভেন এই শ্যালুইটা না এটা শ্যালুই এটা মাথায় রাখবেন ঠিক আছে এটা শ্যালুই মাথায় রাখবেন কারণ এই বাক্যকে যখন আপনার অ্যাসারেটিভ করা হয় তখন এখানে মূলত সুর আসে এটার পরিবর্তে কি আছে সুর আসে ওইখান থেকে ব্যাপারটা চিন্তা করে আর কি তো যেরকম আমাদের তুই জানতে দরকার আমাদের দরকার লেটস বা লেটাস থাকলে কি লিখবো শ্যালুই লেটস বা লেটাস থাকলে কি লিখবো শ্যালুই লেটস বা লেটাস থাকলে কি লিখবো শ্যালুই লেটের আরো অনেক ব্যবহার আছে যেহেতু এই ব্যাপারটা চলে আসছে এটা আমি এখানে লিখে দিই যেহেতু এখানে আবার রেকর্ড হচ্ছে যেমন এই যে লেট আমি বললাম লেট হিম স্টাডি লেট হিম স্টাডি মানে তাকে পড়তে দাও ঠিক আছে তারপর আমি বললাম যে লেট উমায়ের টু গো উমায়েরকে যেতে দাও কথা বোঝা যাচ্ছে যদি এরকম দেখো সেটা কিরকম দেখো এই লেটের পরে লেটস বা লেটাস নাই কিন্তু লেটের আগেও কিছু নাই কথা কি ক্লিয়ার লেট দি বাক্য শুরু হয়েছে লেট দি কি শুরু হয়েছে বাক্য শুরু হয়েছে
এখানে লেটের তিন ধরনের কি আছে প্রকার আছে। একটা হলো দুইটা প্রকার হলো লেট দিয়ে বাক্য শুরু, দুইটাতে লেট দিয়ে বাক্য শুরু হয়েছে না, বুঝছি কিনা? একটা হলো লেটস আর লেটাস, এটা দেখলে শ্যালোই, কোনো কথা নেই, কোনো কথা নাই। আর একটা হলো লেটের পরে শেল বা ওই লেটস বা লেটাস ছাড়া অন্য কিছু আছে, ঠিক আছে? কোনো কথাবার্তা ছাড়া উইল ইউ কি করবো? উইল ইউ। ইয়ার যদি লেট বঙ্গবন্ধুও কর কি লিখবি? উইল ইউ, কোনো কথা নেই, ঠিক আছে? এগুলো হলো উইল ইউ। তাহলে আবার বলতেছি লেটস বা লেটাস দেখলে বাক্য মানে আমাদের ব্যাপারটা হলো কিরকম, বাক্যকে প্রথমত দুইভাগে ভাগ করব, যেগুলা শুরুতে লেট থাকবে আর যেটা শুরুতে লেট থাকবে না। তার মানে কি লেট পরবর্তীতে থাকবে, লেট পরবর্তী থাকবে। এর ভিতরে এক প্রকার আমরা দেখতেছি যেখানে শুরুতে লেট আছে, ঠিক আছে? আর লেট যেহেতু আছে এই লেটের ভিতরে একটাতে লেটস আছে বা লেটাস আছে, আরেকটাতে লেটস বা লেটাস নাই, এভাবে চিন্তা করবো। মানে যে যে বাক্যটা শুরুতে লেট আছে ওইটা এক প্রকার, আর যে বাক্যে শুরুতে লেট নাই সেটা আরেক প্রকার। ওই প্রকারটা আমরা এখনো পাই নাই, যে বাক্যে শুরুতে লেট নাই ওইটা আমরা এখনো পাই নাই। আমরা পাইছি যে বাক্যে শুরুতে লেট আছে। যে বাক্যে শুরুতে লেট আছে ওই বাক্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো লেটস বা লেটাস, আর একটা হলো লেটস বা লেটাস ছাড়া। কথা কি ক্লিয়ার? লেটস বা লেটাস দেখলে মাথায় কই যে এস এস আছে না, শ্যালুই শ্যালুই, এই লেটস বা লেটাস যেখানে আস আছে আর এখানে এস আছে, আছে তো শ্যালুই। আর লেটস বা লেটাস নাই, শুধু লেট আছে, হি মাসু মাইনাস মানে এরকম বহুত কিছু আছে। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা বলবো সেটাকে উইল ইউ, কোনো কথাবার্তা ছাড়া, কোনো কথাবার্তা ছাড়া। আর ব্যাপারটা হলো এরকম, he let him go, আগেটা ছিল let him go, ধরো আচ্ছা let him আসলে ধর let him go মানে কি তাকে যেতে দাও, let him go মানে কি তাকে যেতে দাও। he let him go এটা মানে হলো তাকে, সে তাকে যেতে দিয়েছিল, এটা অর্থটা কি? সে তাকে যেতে দিয়েছিল। কবি অবি লেট মারুফ টু বাই এ ফোন, অবি মারুফকে ফোন কিনতে দিয়েছিল, ঠিক আছে? অবি মারুফকে ফোন কিনতে দিয়েছিল। একটা জিনিস এখানে খেয়াল করছো যে চলো আমরা আমাদের পৃথিবীকে রক্ষা করি, একটা হলো যে তাকে যেতে দাও বা এই তাকে পড়তে দাও, আর একটা হলো যে সে তাকে যেতে দিয়েছিল, সে তাকে কিনতে দিয়েছিল বা ইয়া করছিল। এখানে এই দুইটা কিন্তু সাধারণত বর্তমানকে বোঝায়, আর এটা কিন্তু কি বোঝায়? অতীতকে বোঝায়, ঠিক আছে? এর ভিতরে এখানে একটা কথা আছে, এইটা যে আমরা যে বর্তমান বলতেছি এটা কিন্তু মূলত আমরা এখন বলতেছি যে চলো আমরা এটা করি, কিন্তু এখনো করিনি। কথা কি ক্লিয়ার? আর এটা বোঝা যাচ্ছে যে তাৎক্ষণিক একটা কাজ, এটা বোঝা যাচ্ছে যে কি তাৎক্ষণিক আছে, মানে তাকে যেতে দাও, তাকে মানে কি এখনই যেতে দিতে হবে, ঠিক আছে? তাকে পড়তে দাও, এখনো পড়তে দিতে হবে, কিন্তু এটা হলো অতীত। তো যদি কখনো লেট দিয়ে বাক্য শুরু না হয়ে লেটের আগে কিছু থাকে, লেটের আগে কিছু থাকে, যেমন আবার আরেকটা দিন, ইউ লেট হিম টু লিভ, তুমি তাকে যেতে দিয়েছিলে, তুমি তাকে যেতে দিয়েছিলে। তাহলে দেখো এখানে অনেক কিছু আসছে না? তাহলে মাথায় ভাই এই লেটটা সবসময় অতীত হিসেবে নির্দেশ করে, কি হিসেবে নির্দেশ করে? অতীত হিসেবে। তাহলে এখানে এটা হলো মূলত ভার্ব, আর যেহেতু এটা অতীত হিসেবে নির্দেশ করে এটা কোনো অক্সিলিয়ারি বা মডাল না, এই কারণে এটাকে আমরা চিন্তা করবো ডিড হিসেবে। কি হিসেবে চিন্তা করবো? ডিড হিসেবে। কি হিসেবে চিন্তা করবো? কি হিসেবে চিন্তা করবো? ডিড হিসেবে। আর সবগুলো বাক্য যেহেতু পজিটিভ তাহলে কি লিখবো? ডিডন্ট। কি লিখবো? ডিডন্ট। তাহলে কি লিখবো? ডিডন্ট। এরপরে যেটা সাবজেক্ট আছে সেটা এখানে হবে কি হি। এখন কথা হলো ওবি, রিমেম্বার এখানে কিন্তু প্রোনাউন হয় সাবজেক্টে, সাবজেক্ট কখনো ওই নাম বসে না, এখানে কখনো কি হবে না? নাম বসবে না। তো ওবির প্রোনাউন কি?
হি কবি ছেলে না ছেলে তাহলে এটা কি বসবে এটা বসবে হি আর ইউ ডিডন্ট ইউ কথা কি বোঝা যাচ্ছে তোর কি আমার কথা বুঝছস ক্লিয়ার এইটা মাথায় রাখবি এখন কথা হলো এটা সবাই জানে এটা প্রায় জানে এটা নিয়ে ধারণা কিন্তু খুবই কম এবং কি এটা স্কুল বা এত স্যার এটা নেগলেক্ট করে কেন কারণ এগুলো সাধারণত হয় না তবে এটা আমি কেন করাচ্ছি কারণ যেহেতু আজকে অনেক বছর ধরে করাচ্ছি বোর্ড প্রশ্ন আমি দেখছি এরকম 2টা না 3টা আসছে কথা কি ক্লিয়ার তাইলে লেটের মূলত বাক্য 3 ধরনের লেটের বাক্য কয় ধরনের 3 ধরনের এই প্রথমে ধরবো আমরা 2 ধরনের যেটা হলো লেট দি শুরু না লেট দি শুরু হলে সেটা আবার 2 ধরনের একটা হলো লেটস বা লেটাস আর একটা হলো লেটস বা লেটাস সারা কথা কি ক্লিয়ার লেটস বা লেটাস হলে শ্যাল উই আর লেটস বা লেটাস সারা হলে উইল ইউ কোনো কথা নেই যাই হোক আর যদি লেট দিয়ে শুরু না হয় তাহলে সামনের যে সাবজেক্টটা থাকবে আর বাক্যটা যদি পজিটিভ হয় তাহলে ডিডন্ট ওই সাবজেক্টটা এবং সাবজেক্টে প্রনাউন ফর্ম যেমন এখানে ওবি আছে কিন্তু বসছে তার প্রনাউন ফর্ম ইউ আছে ইউ থেকে তো ইউ বসবো কথা কি বোঝা গেছে যেমন আমি যদি বলতাম আই লেট হিম গো আমি তাকে যেতে দিয়েছিলাম তাহলে কি হতো ডিডন্ট আমি দিই নাই আর আমি যদি বলতাম যে আই লেট নট হিম টু গো আমি তাকে যেতে দিই নাই মনে দেবো ডিড আই কথা কি ক্লিয়ার নট শব্দটা আছে যে বুঝা গেছে বুঝলো এগুলো ট্যাগ কোশ্চেনের আমাদের এখানে আজকে ট্যাগ কোশ্চেন করতে গেলে এটা এতটুকুই কিন্তু আমরা এখন প্যাসেজে চলে যাচ্ছি কারণ আমরা ট্যাগ কোশ্চেন আজকে খুব গুরুত্বপূর্ণ কাজ করছি এবং আমরা ইনশিওর করছি যে আমাদের এসএসসিতে 1 নাম্বার মার্কস পাবো ইনশাআল্লাহ এই অফারটা কোন তোরা একটা দিব কোন আয় গতকালকে যেটা ছিল ঠিক আছে এটা থেকে আজকে আমার প্রশ্নের আনসার দিতে হবে ওকে সবার প্রথমে প্রশ্ন চলে যাচ্ছে আমাদের রনি সাহেবের কাছে রনি সাহেব আপনি বলেন এখানে তো এখানে কয়টা প্রশ্ন আছে আমাকে আগে এটা বলেন রিডিউসের ক্ষেত্রে কয়টা প্রশ্ন করা হয়েছিল কয়টা প্রশ্ন আছে কি লেখো না সোগা প্রশ্ন আছে আমার সব কোগা প্রশ্ন আছে কম আর তোমার ভিডিও দেখছিলেন হ্যাঁ আজকে অভিশাপ কোগা প্রশ্ন আছে সেটা প্রশ্ন আব্দুল্লাহ সাহেব কোগা প্রশ্ন আছে হ্যাঁ 7-8টা প্রশ্ন আর সাহেব কোগা প্রশ্ন হ্যাঁ রাজিয়া বেগম কোগা প্রশ্ন 4টা ইসরাত বেগম কয়টা ইয়ন গণেশ এটা খুবই মর্মান্তিক ব্যাপার যে আপনারা আসলে এটা নিয়ে প্রস্তুত ছিলেন না এখানে একটা আছে ডু আই রিয়েলি নিড দিস আর একটা ইজ देयर এটা হলো 2টা তারপর আছে উইল 3টা তারপর হলো যে ডু আই 4টা প্রশ্ন আছে যারা 4টা বলছেন আল্লাহ অবশ্যই তাদেরকে উত্তর দেন বিগ এই রোজার মাসে হ্যাঁ ইয়া না হ্যাঁ মাইট চলবে অবশ্যই চলবে আদে পৌঁছস কোনটা সারি করছ না আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা দাঁড়াও এখন তুই আমার বল প্রশ্ন যেটা লাস্টেরটা ওইটা আমার পুরো দিন পড়ে শোনা প্রশ্ন লাস্টেরটা এটা আচ্ছা খুনি ভবিষ্যৎ তো কোনো নাই শুনবো মা পানি খাইতেন না একটু বসে বল লাস্ট বাক্যটা Do I know who আচ্ছা এটা করে লেন how this I need to this item was made, how it will be used, and
how it would be disposed of. যাক তবু চেষ্টা করবো বহুত ভালো হয়েছে এটা অর্থ কি এটা অর্থ কি কম আমি কি এই জিনিসটা কিভাবে তৈরি করতে পারবো বা কিভাবে কি ব্যবহার করতে পারবো? এটা তো এটা না আমরা এটা কাছে আছে কিন্তু এটা না আগে পাশে না আরে বাংলা মানে করতে Do I know how this item was made and how it can be used and how it will be disposed? Huh? না 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 কই দাও? হ্যাঁ এর বয়স্ক শিখে দেবে বয়স্ক মানুষগুলো Do I know how do I know আমি কি জানি how its item was this item sorry this could it's this কোন আর this কইছি ভাই কইছে ধারাবাহিকের মতো মনে হয়েছে তারপর and this item was এই জিনিসটা আবির कौन से ভাই ডাইরেক্ট কই ডাইরেক্ট আইতে নো কোথায় দেই ভাই ডাইরেক্ট ভাষাটা প্র্যাকটিস করছ না পাইছিলি না কাল কি এটা পাইছিলি ইলা এটা না 8 17 আছে মনে আছে স্পষ্ট 8 17 ইংরেজি ইয়া আব্দুল্লাহ বলো I know আমি কি জানি how this item was made এটা কিভাবে তৈরি হয়েছে how it will হয়েছে বলা যাবে না হয়েছিল বলতে হবে না ওয়াজ মেড যে যদি এটা ইজ মেড হইতো তাহলে তৈরি হয় কিভাবে তৈরি হয় কিন্তু ওয়াজ মেড মানে হয়েছিল হ্যাঁ এটা একটা আবার এটা মাথায় এটা প্যাসিভ এসে করা ঠিক আছে কারণ জিনিসটাকে কিভাবে প্রস্তুত করা হয়েছিল তার মানে নিশ্চয় কারা করে দিয়েছিল এরকম ঠিক আছে নিজে নিজে হয় না তারপর how it will be used এটা কিভাবে ব্যবহার করতে হয় and how it will be disposed of এবং এটা কিভাবে ফেলে দেওয়া হয় ডিসপোজ মানে মূলত এটারে শেষ করে দেওয়া না ডিসপোজ মানে যদি আমরা আয়ত করব যেমন ধর বোম ডিসপোজাল ইউনিট মানে এটা ডিসপোজ মানে এটা নিষ্ক্রিয় করে দেওয়া তো এখানে ডিসপোজ বলতে এটা বোঝাচ্ছে যে মানে এটা কিভাবে মানে এটা শেষ হয় এটা শেষটা বুঝিয়ে দিচ্ছে এটা কিভাবে শেষ হয় ব্যাপারটা বলছি না যেমন বাথরুম আমরা অর্ডার নিই না অর্ডার নিতে কি হয় আস্তে 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 শেষ হয়ে যায় ঠিক না কিন্তু হারপিকে তো ব্যবহার করি হারপিকের প্লাস্টিকের বক্স কিছুভাবে শেষ হয় না তাইলে আমরা দুইটাই কেমনে তৈরি করা হয়েছিল এটা কিন্তু আমরা খেয়াল করি নাই কিন্তু আমরা শুধু এটার ব্যবহারটা জানছি আবার এটা কিভাবে ডিসপোজ হবে ওইটা কিন্তু আমরা খেয়াল করি নাই কিন্তু যেটা চোখের সামনে করতেছে কই দিয়ে তো চোখের সামনে যাবে কথা কি ক্লিয়ার এই জায়গা দিয়ে কিন্তু আমাদের প্রবলেম তাহলে কিনলে হারপিকের বক্সটা শেষ হতো না ঠিক আছে না আমরা একটা বিস্কুট কিনছি বিস্কুটটা একটা নির্দিষ্ট সময় পরে এটা পার হয়ে গেছে এরও দেখা যায় যে বিস্কিটটা আস্তে 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 তুই খুললেও তো তোদের ফাঙ্গাল জমে গেছে বা এই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কাম নাম নেই ঠিক আছে না তাইলে আমরা বুঝতেছি এটা কিভাবে খয় সাধারণ বাইরে রাখতে দিলে দাম নাম না শেষ হয়ে যাবো কিন্তু প্লাস্টিকের বোতল একটা কেমন হইব আচ্ছা তারপর আচ্ছা তুই অনেক ভালো বলছিস সরি তুই ভালো বলছিস তোর কি লোক মারুফ তুই ইয়াটা বল 2 নম্বর বাক্য ইয়ে বল না 2 নম্বর না প্রথমটা বল ডু আই রিয়েলি নিড এটা এত জানবে এত বাইরে গেল তো তোর কি মনে হচ্ছে পরে তুমি মাছ ধরে এলা তুই বাক্য দে Do I really need this? হ্যাঁ অত ইয়া আমি কি সত্যি এটা কয়জন মনে করি इसका कौन सी ये क्यों এরপর একটা ইয়া করছে রাজি পেল Or is there another product which would মনোযোগ দে the এরপর same জিজ্ঞাসা thing দিছি but is- রাজিয়া তুই এটা সুন্দর করে আস্তে আস্তে বল জোরে জোরে Or is there another product which would do the same thing but is more sustainable? হ্যাঁ অথবা এটা তৈরি করতে অথবা এর মতো এর বিকল্প অন্য কোনো
জিনিস আছে যেটা এটার মতো কিন্তু এর থেকে আরো বেশি টেকসই বা মজবুত। সাস্টেইনেবল বলতে টেকসই বোঝায়। কথা কি বোঝা যাচ্ছে? এখানে মূলত এটার বিকল্প কোনো প্রোডাক্টের কথা বলা হচ্ছে যে মানে এর বিকল্প কোনো প্রোডাক্ট আছে কিনা যেটা টেকসই বা মজবুত, যেটা আরো অনেকদিন যাবো। যেমন ধরো আমরা প্লেটে ভাত খাই, তো প্লেট এটা বিকল্প কি আর স্টিলের প্লেট, তার বিকল্প প্লাস্টিকের প্লেট, তার বিকল্প একটা মাটির প্লেট, তার বিকল্প একটা কিয়ের প্লেট, ধর মেলামাইনের প্লেট, এগুলাই তো ঠিক আছে। আর রিসেন্ট টাইমে ধর তুই ঠিক আছে কারো এয়ারতে গেছস বা অনেক সময় অনেকে কি ওয়ান টাইম প্লেট ইউজ করে, যদি ওয়ান টাইম গুলো খুবই খারাপ, কিন্তু সত্য কথা এটা ভালো না। তো যেটা এই যে প্লেটগুলো আছে প্লেটগুলোর ভিতরে কোনটা শেষ হবে, এখন তোদের মাথায় আসতে পারে যে লোহা তো লোহা তো বাইনতে হলো, লোহাতে কেন খাম, ঠিক আছে। তো ওদের কাছে মনে হচ্ছে প্লাস্টিকের প্লেটটা ভালো, মানে প্লেট ভালো, কিন্তু রিমেম্বার এই লোহা বা প্লাস্টিক এগুলো কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিকর। এগুলো কিন্তু নষ্ট হইতো না। এই লোহা কিন্তু জঙ্গারে তোর মাটির সাথে একটা সময় মিশে যাবে, কথা বোঝা যাচ্ছে, আস্তে 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 ক্ষয় হয়ে মিশে যাবে। কিন্তু প্লাস্টিক বা মেলামাইট মিশতো না, এখানে পৃথিবীতে এমনি পড়ে যাবে, যেখানে ক্ষতির সৃষ্টি করবে। কোনটা যাবো, কারণ আমাদের প্রত্যেকটা জিনিস হবে বায়োডিগ্রেডেবল। কি বলছি? বায়োডিগ্রেডেবল মানে এগুলা বায়ুর সাথে মিশে যায়। বায়ু বলতে কি বোঝায়? মানে বায়ু বলতে হলো যে তোর মানে জীব প্রকৃতি, মানে এটা বোঝায় আর কি। মানে এটা প্রকৃতির সাথে মিশতে হবে, এটা মাটির সাথে মিশতে হবে। তুই মাটির প্লেটের কথা চিন্তা কর, ভাঙি গেলে হারা দিলে একটা সময় আস্তে 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 কি হবো, মাটি থেকে যে মাটির সাথে হয়ে যাবো। যেমন ধর যাদের যেমন যেমন আমার যখন লিগামেন্ট এই হয়েছিল, আমার তখন যে অপারেশনে একটা কথা হয়েছিল যে একটা প্যারেক নিই, স্ক্রু নিই। তো বলতে কয় কিছু স্ক্রু আছে লিগামেন্টের কি দিবে বায়োডিগ্রেডেবল, আর কিছু আছে স্টিল, ঠিক আছে। পরে যদি স্টিলের আপনি স্ক্রু ব্যবহার করেন তাহলে আপনার 1 বছর আবার অপারেশন করে স্ক্রু দিয়ে কি করতে হবে, খুলিয়ে নিতে হবে, ঠিক আছে। আর যদি আপনি বায়োডিগ্রেডেবল দেন তাহলে আপনার একটা বেশি করবো, কিন্তু এটা কোনো লাগবে না, একবার অপারেশন করবেন এই আস্তে আস্তে শরীরের সাথে কি হয়ে যাবো, মিশে যাবো। কথা কি বোঝা গেছে? এখন যেমন তোর এখানে আবার আল্লাহ তাআলা সব ভালো জানেন, যেমন মানুষের যে মানে মানুষ মারা গেলে যে এগুলো থাকে খুনের মাথার খুলি বা হাড্ডিগুলা, একটা চিন্তা কত 100 বছর হাড্ডিগুলো থেকে যায়। কিন্তু জানেন সেই জায়গায় যদি অনেকটা যদি তুই যদি লোহার পাত রাখতি এতদিনে মিশে যেত। কেন বলা হয় যে মানে হাড্ডি লোহা থেকে শক্তিশালী কেন বলা হয়? হাড্ডি লোহা থেকে শক্তিশালী কেন বলে? যেমন ধরো ওই যে এত এক কান হাড্ডির কেন যে আসলে মনে আছে হাড্ডি তুই কিছু মনে অনেক ইয়ার মনে হয় না, মনে হচ্ছে তো লোহা ভাঙে যাবো, মনে হয় না যেটা লোহা তো ভাঙে না, লোহা কি হয় বাঁকা হয়। আচ্ছা রো বুঝছস কিনা? আয় আমরা এটা শেষ করে দিই রিইউজ। আমরা রিইউজ শেষ করতে পারবো কিনা আমরা একটু দেখে নিই। হ্যাঁ পারবো, খুব ভালো করে শোন, মনোযোগ দে। রিইউজ মানে কি? পুনর্ব্যবহার। রিউজ মানে কি? পুনর্ব্যবহার। রিউজ মানে ব্যবহার, রিউজ মানে পুনর্ব্যবহার, মানে নতুন করে আবার ব্যবহার করব পুনরায়। হোয়াট ডু ইউ থিংক, তুমি কি মনে করো, অফ ইউজিং ব্যবহারের ইউর ওন সিরামিক কাপ, তোমার নিজের সিরামিক কাপটা, অর মগ অথবা মগটা, এট ইউর স্কুল অথবা মানে তোমার স্কুলে, অর লোকাল ক্লাব অথবা লোকাল ক্লাব, অর্থাৎ তোমাদের যে একটা স্থানীয় ক্লাব হতে পারে বা তোর যে স্কুলের যে সিরামিকের মগ আছে বা কাপ আছে, এটা কি মানে তুমি মানে এটা কি আবার কি করা যায়? মানে এখানে কি বলতেছে যে মানে হোয়াট ডু ইউ থিংক অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপ? আচ্ছা মানে তোমার সিরামিক কাপটাকে ওইখানে ব্যবহার করা যাবে কিনা, ঠিক আছে। লোকাল এই স্কুলে বা লোকাল ভাবে এটা মানে তুই ধর ঘরের ভিতরে তুই যে মগটা পানি করছ এই মগটা ওই জায়গায় তুই ব্যবহার করতে পারবি কিনা। এরপরে শোন, ইট মিনস দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে, ঠিক আছে। এখানে একটা জিনিস বলা আছে যে ইট মিনস মানে ইহা বোঝায় দেয়ার আর নো প্লাস্টিক কাপস মানে কোনো প্লাস্টিক কাপ নাই, ঠিক আছে, টু থ্রো অ্যাওয়ে যেগুলোকে ফেলে দেওয়া যায়। কথা বোঝা গেছে? ভালো বলছেন, মানে ব্যাপারটা এরকম যে তুই দেখবি যে কোনো ইয়াতে প্লাস্টিকের জব দিবি, প্লাস্টিকের ইয়া দিবি, মানে যে জায়গাতে মানুষ বেশি হয় এই জায়গা থেকে ওইটাই দে, যেটা মানে কয়েকজন ফালাই দিলেও ভাঙে না, ঠিক আছে। এটা কথাগুলো একটু মানে ধর একটু ডবল মিনিং আছে। এরপর কি বলছে দেখ, ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিইউজ ইট এভরিডে, এটা তুই প্রত্যেকদিন দিতে পারবি, আবার প্রত্যেকদিন ব্যবহার করতে পারবি। আনফরচুনেটলি অপ্রত্যাশিতভাবে উই আর এনকারেজড, আমরা উৎসাহিত করি, টু বাই এ নিউ ইমপ্রুভড আইটেম, একটা নতুন কিয়া ইমপ্রুভ মানে কিয়া উন্নত আইটেম, ইভেন ইফ দ্য ওয়ান উই হ্যাভ ক্যান বি রিপেয়ার্ড অর রিইউজড,
ইভেন এমনকি ইফ দ্য ওয়ান যদি যেটা হুই হ্যাভ ক্যান বি রিপেয়ার্ড যেটাকে আমরা মেরামত করতে পারবো অর রিইউজড আবার ব্যবহার করতে পারবো মানে ব্যাপারটা বলতে বোঝাচ্ছে যে তোর কাছে একটা সিরামিক কাপ আছে বা তোর কাছে একটা প্লাস্টিকের কাপ আছে যেটা তুই আবার কি করতে পারবি মানে এটা তুই ধুইতে পারবি প্রত্যেকদিন আবার ব্যবহার করতে পারবি ঠিক আছে কিন্তু তারপর আমরা কি করি আমরা যে এই মানে এখানে যে কিন্তু আমরা সবসময় উৎসাহিত করি কি করতে নতুন আইটেম কিনতে তার থেকেও গিয়া উন্নত ঠিক আছে এরপরে বলছে দেখ when we buy things যখন আমরা কিছু কিনি we should buy আমাদের কেনা উচিত those সেগুলো that are durable যেগুলো হয় মজবুত বা টেকসই ডিউরেবল মানে হচ্ছে দীর্ঘস্থায়ী তো ডিউরেবল যেটা সেটাই তো সাস্টেনেবল কথা বোঝা গেছে ডিউরেবিলিটি মানে হলো যে টেকসই সাস্টেনেবিলিটি মানে টেকসই কথা ক্লিয়ার কিন্তু ডিউরেবিলিটি আর মিনিং বোঝায় যে দীর্ঘস্থায়িতা ঠিক আছে ডিউরেবিলিটি আছে এরকম বোঝায় এরপর কি বলছে লাইক উই শুড ইউজ देम প্রপারলি আমাদের উচিত সেগুলোকে কি করা ভালোভাবে ব্যবহার করা and have them repaired when necessary এবং যখন দরকার তখন মেরামত করা if we practice this যদি আমরা ইয়া করি বা মানে চর্চা করি many things will not only last a lifetime many things অনেক কিছু will not last মানে will not last মানে দীর্ঘস্থায়ী হবে না lifetime মানে এক জীবন দীর্ঘস্থায়ী হবে না but also তার উপর বা বরং be passed on for future use তারপরেও ভবিষ্যতে ব্যবহার করা যাবে মানে ব্যাপারটা এটা বোঝাচ্ছে যে এগুলো যদি আমরা যাবার ঠিকমতো মেরামত করি ঠিকমতো ব্যবহার করি তাহলে এগুলো শুধু আমাদের জীবনে ব্যবহার হবে না বরং আরো আমাদের পরবর্তীতেও কি করা যাবে ব্যবহার করা যাবে এই কথাটা বোঝাচ্ছে এরপর কি বলতেছে দেখ however যাই হোক না কেন if something is truly unusable যেটা আসলে সত্যি unusable মানে ব্যবহার করা যায় না for its original purposes মানে কি যেটা তার মূল উদ্দেশ্যে ব্যবহার করা যায় না try to be more creative আরো সৃজনশীল হওয়ার চেষ্টা করতে হবে and think of এবং চিন্তা করতে হবে how else it might be used কিভাবে এটা ব্যবহার করা যায় তার মানে বোঝাচ্ছে যে কোনো একটা জিনিস যদি তার কোনো অরিজিনাল উদ্দেশ্যে ব্যবহার করা না যায় ঠিক আছে তাহলে এটার জন্য কোনো সৃজনশীল চিন্তা করতে হবে এবং কি এটা খুঁজে বের করতে হবে যে এটা তাহলে কিভাবে ব্যবহার করা যায় তাহলে কি ক্লিয়ার এরপর কি বলছে দেখ when you are done with it যখন তুই এর দ্বারা কোনো কিছু করে ফেলছস ঠিক আছে think of whether someone else might be able to use it চিন্তা করো অন্য কারো ইয়ার প্রয়োজন হতে পারে কিনা ঠিক আছে whether someone যে অন্য কারো else might be ঠিক আছে প্রয়োজন হতে পারে be able to use it মানে ইয়া ব্যবহার সক্ষম হতে পারে এরপরে কি বলতেছে দেখ you can donate তুমি দান করতে পারো some of the things কিছু জিনিস to the poor গরিবদেরকে you may also sell তুমি বিক্রি করতে পারো some of your used items তোমার কিছু ব্যবহৃত জিনিস used item মানে ইয়া ব্যবহৃত জিনিস used phone আমরা বলি না used phone মানে ইয়া ব্যবহৃত মোবাইল এরকম আর কি items through personal advertisement তুই নিজে কি করে অ্যাডভার্টাইজ করে ঠিক আছে মানে এটা হচ্ছে তুই বিপণন করে মার্কেটিং করে ইন এ লোকাল নিউজপেপার স্থানীয় পত্রিকায় আর ইন সোশ্যাল মিডিয়া অথবা তোর কোথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা কি বোঝা যাচ্ছে তাহলে এটা আমারে কালকে পড়া দিবেন আজকের এটা এদের তাহলে এখন থেকে কোনো কেন জিনিস ফ্রি গেছে সিলাই দিলে ফেসবুকে ছেড়ে দিবি ঠিক আছে এই গেঞ্জি কেউ কিনবেন কিনা ঠিক আছে